মৌলিক সংখ্যা, আরেকটি কি বললাম যৌগিক বা কৃত্রিম। তো এখানে মৌলিক, যৌগিক এবং এখানে আরেকটি সংখ্যা আমি শিখিয়ে দেব, সেটা হচ্ছে জটিল সংখ্যা। কি বললাম? আরেকটি সংখ্যা, যেটা এটাও চাকরি পরীক্ষায় আসে, জটিল সংখ্যা। এরপরে আমাদের সিরিয়ালে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সব কিছুগুলো শিখিয়ে দেবো। এ একটা লেকচারে সকল কিছু থাকবে। তো দেখেন এখান থেকে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে কি বোঝানো হয়? মৌলিক সংখ্যা বলতে বোঝানো হয় এমন একটি সংখ্যা যাকে এক অথবা ওই সংখ্যা ছাড়া বিভাজ্যতা করা যায় না। ওকে, কি বললাম? ওই সংখ্যা বা এক ছাড়া বিভাজ্য করা যায় না। বিভাজ্য কথার অর্থ কি? বিভাজ্য কথার অর্থ ভাঙ্গা যায় না। ওকে, তাহলে বিভাজ্য কথার অর্থ ভাঙ্গা, আর করা যায় না, ভাঙ্গা যায় না। তাহলে মৌলিক সংখ্যাগুলোকে আমরা কি করতে পারবো না? ভাঙতে পারবো না। এক আর ওই সংখ্যা ছাড়া কি করতে পারবো না? ভাঙতে পারবো না। ওকে, তো মৌলিক সংখ্যাতে এখানে আরেকটু ভালো করে ডিটেলস জানতে হয় যে মৌলিক সংখ্যার ডিটেলসটা তো আমি সিরিয়ালে এখান থেকে যৌগিক আর জটিল সংখ্যা একসাথে পড়াচ্ছি। তো এখান থেকে দেখেন যে মৌলিক সংখ্যার ডিটেলসটা। তো তাহলে এখান থেকে আরেকটি প্রশ্ন বললাম যে মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি? মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি? ওকে, মৌলিক সংখ্যা কি বললাম? উৎপাদক কয়টি? মনে রাখবেন মৌলিক সংখ্যার উৎপাদক দুইটি। দুইটি বলতে কোনটি? কি বলেছিলাম যে ওই সংখ্যা আর এক, এই দুই সংখ্যা ছাড়া যেহেতু মৌলিক সংখ্যাকে ভাগ করা যায় না, সেহেতু এর উৎপাদক হলো দুইটি। ক্লিয়ার? তো আমরা যে সকল সংখ্যা শিখে আসলাম এখান থেকে স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করব। কি বললাম? স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে কি করব? মৌলিক সংখ্যা নির্ণয় করব। তো এখানে দেখেন যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? কি বললাম? যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? ওকে, তারপরে বললাম যে সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা কত? কি বললাম? সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা কত? তারপরে বললাম সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা কত? তারপরে বললাম এক অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? কি বললাম? যে এক অঙ্কের, এই যে 1 নম্বর প্রশ্নটা, এটা হলো এক অঙ্কের এই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা যে প্রশ্ন, এক অঙ্কেরও সেম প্রশ্ন। এখন পরীক্ষায় আসলো যে 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? আরেকটি প্রশ্ন মনে রাখবেন যে 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত? ওকে, এইভাবে প্রশ্নগুলো ভালোভাবে জানতে হবে। 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের। ওকে, তো এখানে দেখেন যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত। আমি কি বলেছিলাম? যে মৌলিক সংখ্যা জানার সময় আমাদের ভালোভাবে জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা আমি কোনগুলো বলেছিলাম বলেন তো? স্বাভাবিক সংখ্যা বলেছিলাম যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ডট ডট ডট, এরপর যাতে আছে। ওকে, 1 থেকে এভাবে পজিটিভ দিকে যাবে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি প্রশ্ন বলেছি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা বা এক অঙ্কের মৌলিক সংখ্যা। এক অঙ্কের মৌলিক সংখ্যা। এখানে একটা জিনিস ভালো করে মনে রাখবেন যে স্বাভাবিক সংখ্যা এক মৌলিক সংখ্যা নয়। কি বললাম? এক মৌলিক সংখ্যা নয়। ওকে, এখান থেকে মনে রাখবেন 2
দেখেন যে এখান থেকে দুইকে 2 আর 1 ছাড়া কোনো সংখ্যা দ্বারা আমরা কী করতে পারবো না, ভাঙতে পারবো না বা বিভাজ্য করতে পারবো না। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আমাদের কত, 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত, 2। ওকে, সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা কত, সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা আমাদের কত হবে, 2 হবে। সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা কত, 2। সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা, বিজোড় আমাদের যেহেতু বলেছিলাম যে এক মৌলিক সংখ্যা হতে পারে না, সুতরাং একবার, তাহলে 3। এই 3 সংখ্যাকে আমরা কি বলতে পারি, সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা। ওকে, তাহলে 3 হবে সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা। এরপর প্রশ্ন বলেছি যে 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। দেখেন তো এগুলো সবগুলো 1 থেকে 9 পর্যন্ত সবগুলো 1 অঙ্কের, তাই না? এগুলো কি 1 অঙ্কের। তাহলে 2 অঙ্কের কোথা থেকে শুরু, 10 থেকে। তাহলে দেখেন তো 10, 11, 12 আমরা 10কে কি করতে পারি, বিভাজ্য করতে পারি 1 দ্বারা, 2 দ্বারা, 5 দ্বারা, 10 দ্বারা। তাহলে দেখেন তো 1 এবং ওই সংখ্যা ছাড়াও বাদ বাকি 2 এবং 5 রয়েছে, অর্থাৎ 10টা কি না, মৌলিক সংখ্যা না। 10টা কি সংখ্যা না, মৌলিক সংখ্যা না। ওকে, তাহলে এখান থেকে দেখেন 11 কি আছে, 11। তাহলে সব 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত হবে, 11, অর্থাৎ 11। ওকে, এরপর বলেছি 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা বলেন তো, এখান থেকে আমরা এই যে 100 থেকে আমরা নিচে আসবো, এটা হচ্ছে 3 অঙ্কের, তাই না? তার আগে আছে 99, তার আগে আছে 98, তার আগে আছে 97, তার আগে আছে 96, এইভাবে দেখেন তো 95। ওকে, এইভাবে আমরা যদি পিছনে ফিরি তাহলে কি আমরা পাবো, মৌলিক সংখ্যা বের করতে পারবো। তাহলে এখান থেকে মনে রাখবেন যে সবচেয়ে 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কোনটি, এইটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওকে, এটা আপনারা অবশ্যই কি করবেন, কমেন্ট করবেন এইটা। এরপর মৌলিক সংখ্যার ওপর আরও যে বিস্তারিত আলোচনা রয়েছে সে আলোচনাটি করব, এরপর দেখতে থাকেন। তো 1 থেকে 100 পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো লিখি, কি বললাম, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখি, সেগুলোর একটা ট্রিক্স আছে। 100 থেকে 200 পর্যন্ত মনে রাখার ট্রিক্স আছে। তো আমি 1 থেকে 100 পর্যন্ত মনে রাখার ট্রিক্সটা দিচ্ছি। দেখেন তো এখান থেকে একটা মোবাইল নাম্বারের মতন করে হলেও মনে রাখতে পারবেন যে 44 22 322 321। কি বললাম, 44422 322 321, অর্থাৎ 44 22 322 321। কি বললাম, 44 22 322 321। এইভাবে মনে রাখবেন, তাও মনে রাখবে। কি বললাম, 44 22 322 321। ওকে, তাহলে আমরা এই যে 1 থেকে 10 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, দেখেন 80, 81 থেকে 90 90। ওকে, 91 থেকে 100। 1 থেকে 100 পর্যন্ত আমি মৌলিক সংখ্যা মনে রাখার একটা মোবাইল নাম্বারের মতো নাম্বার দিলাম। এটাকে ভালো করে মনে রাখবেন যে 44 22, প্রথমে 44-এর অর্ধেক 22, তারপরে মনে রাখবেন 322 321। কী বললাম, 322 321। তাহলে এখানে 44 22 আছে। তাহলে 1 থেকে, এই যে এগুলো প্রত্যেকটা এক এক করে ঘরের মধ্যে থাকবে। ওকে, তাহলে 1 থেকে 10-এর মধ্যে কয়টি আছে, 4টি। তারপরে 11 থেকে 20-এর মধ্যে কয়টি আছে, 4টি। 21 থেকে 30-এর মধ্যে কয়টি আছে, 2টি। এরপর আবার কয়টি হবে, 2টি। তারপরে 41 থেকে 50-এর মধ্যে কয়টি আছে, 3টি। ওকে, এইভাবে সবগুলো মনে থাকবে। এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 2, এখানে 1। দেখেন মিলেছে, এইভাবে মনে রাখবেন। তাহলে 91 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে, 1টি। তো এই যে একটু আগে প্রশ্ন দিলাম, 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 91 থেকে 100-এর মধ্যে আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমি লিখছিলাম, ওর মধ্যে মৌলিক সংখ্যাটা পেয়ে যাবেন। তো এই হলো আমাদের মনে রাখার নিয়ম, 44 22 322 321। ওকে, তো আমরা এখান থেকে
মৌলিক সংখ্যার এই যে নিয়মটা শিখলাম, এরপর আমরা কিভাবে ভাঙবো, ভাঙানোর নিয়ম। তো একটা জিনিস আমার এখান থেকে মিসিং হয়েছে, সেই জিনিসটা দেখেন এখান থেকে শিখিয়ে দিই যে 1 থেকে 100-র মধ্যে কয়টি শূন্য রয়েছে। কি বললাম? 1 থেকে 100-র মধ্যে কয়টি শূন্য রয়েছে, ভালোভাবে মনে রাখবেন। 1 থেকে 100-র মধ্যে শূন্য আছে কয়টি? 11টি। কয়টি বললাম? 11টি। ওকে, এই যে 10, এই যে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। শেষের ঘরে একটা সংখ্যা বেশি থাকার জন্য এখানে 11 দেখেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, তাহলে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যার শূন্য রয়েছে কয়টি? 11টি। ক্লিয়ার?